নারাজল রাজবাড়ির পুজো এবং তার ঐতিহাসিক যে ঘটনাগুলো রয়েছে বা এর প্রেক্ষাপট রয়েছে তা তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই দুর্গাপুজোতে রীতিমতন যাদের দর সব থেকে বেশি সেই সকল ঢাকিদের গল্প এবার আপনাদের শোনাই। অশোকনগরে মহিলারা তারা একটা সময় যেমন দিনমজুরের কাজ করেন নিত্যদিন, আবার কখনো তারা সেলাই করে সংসার চালান, আবার কখনো তারা বিড়ি বাঁধেন, কিন্তু এই পুজোর সময় তাদের পরিচয়টা কিন্তু সবার এক, তারা প্রত্যেকে মহিলা ঢাকি। আর হাতে তো মাত্র কয়েকটা দিন, আগামী কালই রয়েছে তার মধ্যে মহালয়া, যে কারণের জন্য এবার শেষ বোল তোলবার জন্য রীতিমতন ঢাক নিয়ে কাঠি নিয়ে তারা ব্যস্ত গুরুর কাছে, অর্থাৎ সজল নন্দীর কাছে। দেশে বিদেশে তারা পাড়ি দেবেন এবং তাদের সেই বাজনা এবং তাদের সেই বাজনার তালেই রীতিমতন কোমর নাচাতে এবং একই সঙ্গে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিদেশের মানুষ তারা কিন্তু অপেক্ষায় থাকছেন। সেই সকল অশোকনগরের মহিলাদের গল্পই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন কতটা ব্যস্ততা এই মুহূর্তে তাদের মধ্যে রয়েছে। দুর্গাপুজো মহিলা ঢাকি থাকবে না তা কখনো হয় না। এবার মহিলা ঢাকিদের নিয়ে পুজোর আগেই মহড়া শুরু করে দেওয়া হলো। অশোকনগরে শেষ মুহূর্তের মহড়া চলছে মহিলা ঢাকিদের। 150 জন মহিলাকে ঢাকের পাঠ পড়াচ্ছেন ঢাকি সজল নন্দী। ফ্রি বছর এদের সাথে সহযোগিতা করি এবং ফ্রিভাবে ঢাক শেখাচ্ছি এবং বিভিন্ন দিক থেকে হয়তো ফিনান্সিয়াল প্রবলেম আমি সবসময় এদের পাশে দাঁড়াই। এবছরে মহিলা ঢাকিদের বিশেষ আকর্ষণ মাথায় পঞ্চপ্রদীপ, কখনো মাথায় ঘট, কখনো কুলোর ওপর ঘট, তার উপরে মাটির প্রদীপ নিয়ে ঢাক বাজাতে দেখা যাবে। দূরে যাব, বাজাবো, আনন্দ ফুর্তি করবো, ঘরে পয়সা আসবে, ছেলে মেয়েদের পরে জামা কিনে দিতে পারবো, এই আনন্দেতে একটা মহড়া আমরা তৈরি করি। এবার বোম্বে আছে, দিল্লি আছে, নিউ টাউন আছে, বৃদ্ধাশ্রম আছে, অশোকনগরে। পুজোর কটা দিন ঢাকবাজি যা আয় হয় তা দিয়ে কিছুটা সুরা হয় সংসারের। সরকারি সহযোগিতার আশায় ঢাকি শিল্পীরা। কোনো একটা সরকারি কার্ড যদি হতো আমাদের না কোনো ভাতাই পাই না। আমরা এই শিল্পী হিসাবে আমরা ওই সজলদা আমাদের স্যার, ওনার কাছে আমরা প্রশিক্ষণ নিয়েছি, যেভাবেই হোক আমরা যেভাবে চালাচ্ছি সব দিক দিয়ে ভালো লাগছে। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।